2 লক্ষ টাকা দিয়ে মোটামুটি আমাদের মার্কেট হয়ে যাবে। আমরা বেশি কিছু নেব না। লাশ? কার লাশ? আরে ওটা হলো আপনার বাপের লাশ। আরে বাবা মারা গেছে মানে? এই এসব কথা পড়াবে না, দেখি লাশ নামা তো। আরে থামান, আগে আমার কথা শুনান। এই লাশ নামায় তো হলে আপনার ঘরে 2.5 লাখ টাকা খরচ হবো। তার কারণ কি জানেন? আপনার বাপ ওই বিদেশে কাজে থাকা অবস্থায় মারা গেছে। ওখান থেকে এই বাংলাদেশে আনতে আমার 2.5 লক্ষ টাকা খরচ গেছে। এই 2.5 লক্ষ টাকা খরচ পরিশোধ করে তারপরে আপনার বাপের লাশটা নামান। এইটা কোনো কথা? আচ্ছা, আমার শ্বশুর যে মারা গেছে আমাদের তো একটা ফোন দিতে পারতেন। আমাদের থেকে অনুমতি নেওয়ার তো দরকার ছিল। আমরা লাশ দেশে আনবো কি না আনবো আপনার কোনো কিছু শোনা নাই, জানা নাই। আপনি ডাইরেক্ট দেশে নিয়ে এসে পড়লেন। এখন বলতেছেন 2 লাখ 2.5 লাখ টাকা লাগবে। এখন আমরা এত টাকা কোথায় পাবো? আপনি যদি তখন ফোন করতেন তখন আমরা কয়ে দিতাম যে লাশটা বিদেশে থাকবে, বাংলাদেশে আইনেন না। কি করবো আমরা লাশ দে? এই লাশ না যায় অযথায় আর মাটির মধ্যে গাইরে দিলেও ওই জায়গাটুকু আমাদের নষ্ট হবো। এই লাশের আমাকে কি দরকার আছে? জায়গাটুকু থাকলে দান দান বুনা খাওয়া পারবো, কি না খাওয়া লাগবো না। শোনেন, সে আমার স্বামীর জন্ম দিয়েছে, লালন পালন করছে, অনেক কিছু করছে, তার দায়িত্ব জ্ঞান ছিল। এখন সে মারা গেছে, লাশটা তো কোনো প্রয়োজনের জিনিস না, তাই না? আপনারা ওনাকে বিদেশেই রাখতেন। আর যাই হোক, যেহেতু কষ্ট করে নিয়ে এসে পড়ছেন, শোনেন, এই লাশ আমরা নামাইতে পারবো না। আপনি এই লাশের রাখবেন না, পুইতা রাখবেন না, ফালাই দিবেন না, আবার বিদেশ পাঠাই দিবেন, আপনার ব্যাপার, আমরা কিছু জানি না। এই আপনারা কি মানুষ না মানুষ? এই লোকটা আপনাদের জন্য বিদেশে প্রায় 12 বছর থাকছে, কষ্ট করে টাকা পয়সা কামাচ্ছে শুধু আপনাদের জন্য। আর সামান্য 2.5 লক্ষ টাকার জন্য এই লাশটা নামাইতেছেন না? আচ্ছা তা না হয় বাদ দিলাম, ওনার তো ব্যাংক ব্যালেন্সে অ্যাকাউন্টে 2-4-5 লাখ টাকা থাকার কথা। ওখান থেকে আপনার 2.5 লক্ষ টাকা নিয়ে এসে ওনার লাশটা নামান। আচ্ছা সবই বাদ দিলাম, ওনার যে স্ত্রী আছে তাকে ডাক দেন। ওনার স্ত্রী আর কি দিবে? ওনার নিজেরই তো নুন আনতে পান্তা ফোরায়। 2.5 লাখ টাকা তো দূরের কথা, 2.5টা পয়সাও তার কাছে থাকে না। উনি তো আমাদের উপরে খায়, আমরা যা খাওয়াই খাই, আমরা যা দেই পরে। এই উনি কোথা থেকে টাকা দিবে শুনি? আপনি এক কাজ করেন, এই লাশ ঝামেলার ভালো লাগতেছে না, নিয়ে যান তো, আমরা মার্কেটে যাবো। কে আঙ্গো বিয়া দেহনে ডাক্তারছনি কে? আঙ্গো বিয়া নলে হাটের রোগী ঘরে অসুস্থ পড়ে রইছে, তাছাড়া বাড়ির বিড়া রাসা কিছু নাই। আমার মেয়ের কোনো ভবিষ্যৎ নাই। তার মানে এই লাশটা আপনাদের কোনো প্রয়োজন নাই? বোমা, এটা কার লাশ? এই থামেন, তার মানে উনি আপনার স্বামী? স্বামী? চাচি থামেন, কান্নাকাটি করে লাভ নাই। এই লাশটা যদি আর নামাইতে চান 2.5 লক্ষ টাকা আমাকে দিতে হইব। ওনাদের কাছে আমি টাকা চাইছিলাম, ওনারা টাকা দিতে পারবো না। আপনি যদি সুদ করে পান তাহলে লাশ নামান। বৌমা, তুমি না তোমার শ্বশুর অ্যাকাউন্ট থেকে সকালবেলা টাকা তুলে নিলা, ওই টাকাগুলো দাও না। ও টাকা উঠা নাই, ব্যাংক বন্ধ বন্ধ। কি যে বলেন না আপনারা? ব্যাংক কি প্রত্যেকদিন খোলা রাখে নাকি? কোনো টাকা পয়সা তুলি নাই। বলে তো বাবাইটি কি কইতাছে? দাদা ওই টাকাগুলো দে, তোর বাবার লাশটা নামান লাগো। তুই তো আমার একটা মাত্র বলা দেশ না। এই চুপ করো তো। এই টাকা কি গাছে ধরে ছাকি দিলাম আর সেইখান থেকে কুড়াই নিয়ে সেইখানে দিয়ে দিলাম? শোনো না, তোমার একটা কথা কই, মইরা গেছে পচা দুর্গন্ধ বাইরে হইছে, দরকার হয় লাশটা দিয়া দাও, এটা জঙ্গলে ফালাই দিও না। এটা আমরা কি করব? এই আমি বুঝতে পারছি। এই ভাই, আপনি ঝামেলা শুরু করছেন, লাশ নিয়ে যান। চল চল আমরা সাইকেল আমরা মার্কেটে যাই। না না, আপনি দুইটা পায়ে ধরে গো। আমি বুঝতে পারছি ওরা কেউ টাকা দিব না, ওরা সব দিবে। আপনি দুটো হাতে ধরে কই, পায়ে ভরে কই, আপনি একটু সময় দাঁড়ান। আমি আমার দোয়াটা কিডনি পেয়েছে, আমার স্বামীর লাশ নামাবো। আপনি কিন্তু চান না, আমি এমনই আইতাছি। দাঁড়াও, আমি মরি নাই। আমি এই পরীক্ষা করে প্রমাণ করলাম তোরা সবাই স্বার্থপর। আজকে যদি এই পরীক্ষা না করতাম আমি তো করে সম্বন্ধে বুঝতে পারতাম না। তোদের সুখের জন্য, শান্তির জন্য আমি এই বয়সে 12 বছর প্রবাসে কাটাইলাম। শুধু তোকে টাকাই দিছি, তোকে ভালোবাসা পাই নাই। আর সামান্য 2.5 লক্ষ টাকা দিয়া তোর আমার লাশটা রাখবি, কেউ তোর রাখার সাহস পাই নাই। এই যে রিটু, তুই আমার সন্তান হয়েও রাখতে পারস নাই। আমি তোর জন্য বাড়ি করছি, গাড়ি করছি, সবকিছু করছি। এই যে বৌমা, আমি তোমার জন্য কিছুই করি নাই। তোমার লাগে আমি ব্যাংকে 20 লক্ষ টাকা রাখছি তোমার ভবিষ্যতের জন্য।
আর তুমি কি করলা? এই 2.5 লক্ষ টাকার জন্য তুমি আমার লাশটা ফেরত দেওয়ার চেষ্টা করলা। আর অবশেষে আমার বউ নুরেজা আমার লাশটা রাখার জন্য তার নিজের 2টা কিডনি বিক্রি করা চাইছিল। আমাকে কতটুকু ভালোবাসে দেখ, তোর চেহারা দেখ, তোর পোশাক দেখ, আর আমার বইয়ের পোশাক দেখ, আমার বইয়ের চেহারা দেখ। আমার চিন্তে চিন্তে মৃত্যুর অবস্থা হয়েছে। শোন আর একটা কথা, প্রবাসে আমার যোগ্যতা, দক্ষতা, সততা দেখে আমাকে 2 কোটি টাকা পুরস্কার দিয়েছে। আমি ভাবছিলাম এই 2 কোটি টাকা আমার ছেলে হাতে তুলে দিব, তার আগে আমি সততা পরীক্ষা করলাম। আমার ছেলেও সততা না, কেউ না, তোর বেরিয়ে যা। এই 2 কোটি টাকা থেকে 1 কোটি টাকা আমি এতিমখানায় দান করব, আর 1 কোটি টাকা আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমরা খেয়ে যাব। যা, তোরা বেরিয়ে যা, যা, তোরা বেরিয়ে যা, যা, তোরা বেরিয়ে যা। নুরজাহান, তুমি আমার জন্য অনেক কিছু করেছ, কিডনি বিক্রি করে উপযুক্ত হয়েছ। 1 কোটি টাকা আজ তোমার হাতে তুলে দেব।